নমস্কার দর্শক বন্ধু, আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। চোখের সামনে এখন দেখতে পাচ্ছেন ফ্রেন্ড লেখা আছে, কিন্তু দুটো ডিফারেন্ট কালারে। তো এখন আমরা এটা দেখাচ্ছি কেন, তার কারণ হলো এই ফ্রেন্ড টেস্টের মাধ্যমে যে সমস্ত মানুষগুলো দুটো চোখে আলাদা আলাদা পাওয়ার আছে, এক চোখে বেশি এক চোখে কম, তাদের একটা চোখে বেশি পাওয়ার আর একটা চোখে কম পাওয়ারটাকে বলা হয় অ্যানাইসোমেট্রপিক। অনেক সময় একটা চোখের পাওয়ার অনেক বেশি উইক হয়ে যায় নার্ভের দিক থেকে, তখন আমরা তাকে অ্যাম্বলায়োপিক বা লেজি আই বলি। যে সমস্ত পেশেন্টের একটা চোখে বেশি পাওয়ার একটা চোখে কম পাওয়ার, তাদের জন্য এই টেস্টটা করা হয়। তো এখানে এফ আই আর এন এই তিনটা লেখা আছে গ্রিনে, আর ই ডি লেখা আছে রেডে। তো যখন আমরা এই টেস্টটা করি তখন তার ডান চোখে বসানো হয় রেড গ্লাস এবং বাঁ চোখে বসানো হয় গ্রিন গ্লাস। তারপরে সেই টেস্টটা করা হয় এবং টেস্ট করার পরে তখন এখানে দেখানো যায় যদি সে এফ আই এন এই তিনটা পড়তে পারে, অর্থাৎ সবুজটা দেখতে পারে, তখন আমরা তাকে বলি যে তার রাইট আই সাপ্রেশন আছে, মানে তার রাইট আইটা একটুকু সাপ্রেস হয়ে আছে। যদি রেডটা পড়তে পারে, মানে আরইডি পড়তে পারে, তাহলে রেড হচ্ছে পড়তে পারছে, তখন আমরা তাকে বলি লেফট আই সাপ্রেশন হয়ে আছে। এর ফলে কি হয়, আমরা বুঝতে পারি যে তার বাইনোকুলার ইমব্যালেন্স আছে না প্রবলেম আছে, বা ফিউশন ঠিকঠাক হচ্ছে কি না, তার নার্ভগুলো ঠিকঠাক আছে কি না, সেগুলো কিন্তু এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে রাইট আই সাপ্রেশন, লেফট আই সাপ্রেশন, ফিউশন, বাইনোকুলার ব্যালেন্সিং, এগুলো বোঝা যায়। তারপরে হচ্ছে গিয়ে অ্যাম্বলায়োপিয়া টেস্ট করা যায়, অ্যানাইসোমেট্রোপিয়া টেস্ট করা যায়, এগুলো দিয়ে করা যায়। তো এখন এটার জন্যই আমরা এই টেস্টটা আজকে আপনাদেরকে দেখালাম। যদি ভিডিওটা থেকে উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। পাশে থাকার জন্য ধন্যবাদ।